একটি থলেতে একই ধরনের 6টি কালো, 5টি লাল, 8টি সাদা মার্বেল আছে। থলে হতে একটি মার্বেল দৈবভাবে নির্বাচন করা হলে লাল মার্বেল আসার সম্ভাবনা কত? অর্থাৎ একটা ব্যাগে 3 ধরনের বল আছে এবং যে কোনো ব্যাগ থেকে আমরা একটি যদি বল, অর্থাৎ ব্যাগ থেকে যে কোনো একটি বল যদি তুলি, সেটা লাল মার্বেল হওয়ার সম্ভাবনা বা আসার সম্ভাবনা কত সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে প্রথমত আমরা দেখে নেব যে কয়টি মার্বেল আছে। তাহলে মোট মার্বেল সমান 6 যোগ 5 যোগ 8। তাহলে আমরা যদি যোগ করি 5 6 11 আর 8 হচ্ছে 19টি। তাহলে লাল মার্বেল আসার সম্ভাবনা সমান আমরা লিখতে পারি অনুকূল ঘটনা, উপরে হচ্ছে অনুকূল ঘটনা ভাগ হচ্ছে মোট ঘটনা। অনুকূল ঘটনা বলতে কি, এখানে লাল বল কয়টি আছে? 5টি। তাহলে এটার সেক্ষেত্রে যেহেতু 5টি বল আছে তাহলে আমরা উপরে 5 লিখব। এবং মোট ঘটনা কতটি বল আছে? 19টি। তাহলে এখানে মোট ঘটনা হবে 19। তাহলে 5/19, অর্থাৎ লাল মার্বেল আসার সম্ভাবনা 5/19। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে গ। দুটি রাশির অনুপাত 4:7, পূর্ব রাশি 16 হলে উত্তর রাশি কত? অর্থাৎ পরের রাশিটি কত হবে? তা আমরা একটু লিখে নেই 4:7। যেহেতু দুইটা রাশির অনুপাত দেওয়া আছে এবং বলে দেওয়া আছে যে পূর্ব রাশি 16, তাহলে উত্তর রাশি কত? তাহলে প্রথমের সংখ্যাটা হবে 16 এবং পরেরটা কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে 4-এর কত গুণ 16? 4 গুণ 16, অর্থাৎ যে 4-এর সাথে আমরা যদি 4 গুণ করি তাহলে 16 পাই, অর্থাৎ 4-এর 4 গুণ 16। তাহলে যেহেতু এখানে 4 গুণ, তাহলে এদিকেও 4 গুণ হবে। তাহলে 7 গুণ 4, তাহলে কত হবে? 28। তাহলে ফাঁকা স্থানে কত হবে? 28। অর্থাৎ পূর্ব রাশি 16 হলে পরবর্তী যে সংখ্যাটা হবে সেটা হচ্ছে 28। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে গ। তো এই ধরনের অঙ্কগুলো আমরা এভাবে সলভ করতে পারবো। 5, 8, 14, 26, 50 ধারাটির পরবর্তী সংখ্যা কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা ধারাটা একটু লিখে নিই 5, 8, 14, 26, 50। এরপরের সংখ্যাটা কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তার আগে আমরা পার্থক্যটা একটু দেখে নিই। তাহলে 8 থেকে যদি আমি 5 বাদ দিই তাহলে কত পার্থক্য? 3। 14 থেকে যদি আমরা 8 বাদ দিই পার্থক্য কত? 6। 26 থেকে যদি আমরা 14 বাদ দিই তাহলে পার্থক্য কত? 12। এবং 50 থেকে যদি আমরা আগের যে সংখ্যাটা 26 বাদ দিই তাহলে পার্থক্য পাচ্ছি হচ্ছে 24। তো আমরা একটু লক্ষ্য করি তো যে প্রথম পার্থক্যটা কত? 3, তারপরটা কত? 6, তারপরটা 12, তারপরটা 24। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমটার দ্বিগুণ 6 এবং দ্বিতীয়টার দ্বিগুণ তৃতীয়টা এবং তৃতীয়টার দ্বিগুণ হচ্ছে চতুর্থ সংখ্যাটা। তাহলে অবশ্যই পরবর্তী সংখ্যাটার পার্থক্য কত হবে? অবশ্যই যেহেতু দ্বিগুণ দ্বিগুণ করে বৃদ্ধি পাচ্ছে পার্থক্য, সেক্ষেত্রে 24-এর দ্বিগুণ কত? 48। তাহলে আমরা যদি 50-এর সাথে যদি 48 যোগ করে দেই তাহলে যোগফল হয় 98। তাহলে এই যে পরবর্তী সংখ্যাটা সেটা হবে 98। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে খ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।